তাহলে দেখো ক্লাস 9-এর চ্যাপ্টার 1 ফার্স্ট চ্যাপ্টারের পার্ট 2 শুরু করছি আজকে। আগের দিন তোমরা শিখেছিলে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, তাই তো মূলদ সংখ্যা পর্যন্ত দেখিয়েছিলাম। এবার দেখো স্বাভাবিক সংখ্যা প্লাস স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ দুটো স্বাভাবিক সংখ্যাকে যদি আমি যোগ করি তাহলে কি পাবো? তাহলে আমরা পাবো আরেকটা স্বাভাবিক সংখ্যা। কি করে? স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, 1 2 3 4 5 6 7 8 এরকম করে যতদূর পর্যন্ত যেতে পারে। তাহলে আমি যদি 1 + 1 করি তাহলে কত আসবে? 2। 2ও স্বাভাবিক সংখ্যার মধ্যে ছিল, 1ও স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে। তাহলে দুটো স্বাভাবিক সংখ্যাকে যোগ করলে আরেকটা স্বাভাবিক সংখ্যা আসবে। যেমন আরেকটা দেখো 2 + 3, ঠিক আছে, কত আসবে? 5। তাহলে দুটো স্বাভাবিক সংখ্যাকে যোগ করলে সবসময় আরেকটা স্বাভাবিক সংখ্যা পাওয়া যাবে। যদি দুটো স্বাভাবিক সংখ্যাকে গুণ করা হয়, স্বাভাবিক সংখ্যা গুণ স্বাভাবিক সংখ্যা, কি পাবো? আরেকটা স্বাভাবিক সংখ্যাই পাবো। কিভাবে? ধরো 1 × 1 করলাম, 1 আসবে। তাহলে 1ও স্বাভাবিক সংখ্যা, এই 1টাও স্বাভাবিক সংখ্যা, এই 1টাও যেটা আসলো সেটাও স্বাভাবিক সংখ্যা। 2 × 3 করি, কত আসবে? 6। 2টাও স্বাভাবিক সংখ্যা, 3টাও স্বাভাবিক সংখ্যা, 6টাও স্বাভাবিক সংখ্যার মধ্যেই পড়ছে। তাহলে দুটো স্বাভাবিক সংখ্যাকে গুণ করলে সবসময় আরেকটা স্বাভাবিক সংখ্যা আসবে। আচ্ছা, আরেকটা কি পড়েছিল? অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা যোগ অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা কি আসবে? আরেকটা অখণ্ড সংখ্যা আসবে। তাহলে দুটো অখণ্ড সংখ্যাকে যোগ করলে সবসময় আরেকটা অখণ্ড সংখ্যাই আসবে। যেমন ধরো অখণ্ড সংখ্যার মধ্যে এক্সট্রা কি ছিল? স্বাভাবিক সংখ্যা থেকে একটা 0 বেশি ছিল, মানে 0 থেকে শুরু হয়, অখণ্ড সংখ্যা শুরু হয় 0 থেকে। তাহলে 0 + 1 যদি আমি করি 1 পাবো। 0 একটা অখণ্ড সংখ্যার মধ্যে পড়বে, এই 1টাও অখণ্ড সংখ্যার মধ্যে পড়ে। দুটোকে যোগ করে 1 এসছে, 1ও অখণ্ড সংখ্যার মধ্যেই পড়ে। আচ্ছা, ধরো 2 + 5 কত আসবে? 7। 2 অখণ্ড সংখ্যার মধ্যে পড়ে, 5 অখণ্ড সংখ্যার মধ্যেই পড়ে, 7ও অখণ্ড সংখ্যার মধ্যেই পড়ে। তাহলে দুটো অখণ্ড সংখ্যাকে যোগ করে আরেকটা অখণ্ড সংখ্যা আসছে। অখণ্ড সংখ্যা শুরু হয় 0 থেকে, তাই তো? তাহলে 0 আর 1ও যদি যোগ করি তাহলেও 1 আসবে, ঠিক আছে? তাহলে 1টাও অখণ্ড সংখ্যার মধ্যেই পড়ে। দুটো অখণ্ড সংখ্যাকে যদি আমি গুণ করি, দুটো অখণ্ড সংখ্যাকে আমি যদি গুণ করি, কি আসবে? একটা অখণ্ড সংখ্যাই আসবে। ঠিক আছে? কিভাবে? দেখো 0 × 1 করলাম, কত আসবে? 0। 0 × anything is equal to 0। তাহলে 0 × 1 করলে 0 আসলো। 0 অখণ্ড সংখ্যার মধ্যেই পড়ে, অখণ্ড সংখ্যা শুরু হয় 0 থেকে। তাহলে 0 অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে, 1 অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে। অখণ্ড সংখ্যা গুণ অখণ্ড সংখ্যা করলাম, কি আসলো? 0। 0 কি? অখণ্ড সংখ্যার মধ্যেই পড়বে। 2 × 5 10, তাই তো? তাহলে 2 অখণ্ড সংখ্যার মধ্যে পড়ে, 5 অখণ্ড সংখ্যার মধ্যে পড়ে, 10টা অখণ্ড সংখ্যার মধ্যেই পড়বে। তাহলে দুটো অখণ্ড সংখ্যাকে গুণ করলে সবসময় অখণ্ড সংখ্যাই আসবে। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা বিয়োগ যদি আমি স্বাভাবিক সংখ্যা করি, তাহলে কি স্বাভাবিক সংখ্যা আসবে? আচ্ছা দেখো, স্বাভাবিক সংখ্যা বিয়োগ স্বাভাবিক সংখ্যা যদি আমি করি তাহলে কি আসতে পারে? যদি ধরো 2 - 1 করলাম,
তাহলে 1 চলে আসলো। 2 - 1 করলাম, 1 চলে আসলো। 2 স্বাভাবিক সংখ্যার মধ্যে ছিল, 1 স্বাভাবিক সংখ্যার মধ্যে ছিল, 1 এসছে, 1 ও স্বাভাবিক সংখ্যার মধ্যেই পড়বে। কিন্তু যদি আমি কখনো 3 - 2 করি, 3 স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে, 2 স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে, উত্তর কত আসবে? 1। 1 ও স্বাভাবিক সংখ্যার মধ্যেই পড়ছে। এবার যদি আমি 2 - 3 করি, তাহলে কত আসবে? -1 আসবে। সাইন সবসময় বড়টার হয়, তাহলে 2 এর থেকে 3 বড়, বিয়োগ করলে 1, সাইন কিসের বসবে? বড়টার বসবে। 2 এর আগে কিছু নেই মানে কত আছে? প্লাস, তাই তো? প্লাসটা লিখতে লাগে না, তাহলে 2 এর আগে কিছু নেই মানে প্লাস আছে, +2 - 3 কত আসবে? -1, বিয়োগ করলে -1, আর মানে 1 আসছে, আর সাইনটা সবসময় বড়টার বসবে, তাহলে বড় কি আছে? 3, 3-এর সাইন বসে গেল মাইনাস। এবার দেখো, -1 কি স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে? কখনো পড়ে না। -1 কিসের মধ্যে পড়ে? পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। পূর্ণ সংখ্যাকে ডিনোট করি z দিয়ে, আপাতত z লিখে দিলাম। আচ্ছা, 2 - 1 1 এসেছিল, 1 - 2 করলে আবার সেই -1 আসছে। এটাও কিসের মধ্যে পড়বে? z এর মধ্যেই পড়বে, ঠিক আছে? এবার দেখো, তাহলে কখনো কখনো তো স্বাভাবিক সংখ্যা চলে আসছে, কিন্তু কখনো কখনো আবার আসছেও না, পূর্ণ সংখ্যা আসছে। তাহলে স্বাভাবিক সংখ্যা কি সবসময় পাবো? পাবো না, কখনো কখনো পূর্ণ সংখ্যাও পেতে পারি। অখণ্ড সংখ্যাটাও যদি আমি করি, তাহলে অখণ্ড সংখ্যা কী কী ছিল? ধরো, আচ্ছা বিয়োগ করে লিখে দেখি। অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা বিয়োগ অখণ্ড সংখ্যা কি আসবে? সবসময় কি অখণ্ড সংখ্যা আসবে? এটাও আসবে না। কেন? কেন কি? যদি আমি 0 - 1 করি, তাহলে অ্যান্সার কত আসবে? -1, তাই তো? আবার যদি 3 - 5 করি, উত্তর কত আসবে? -2। 3 থেকে 5, 5 থেকে 3 গেলে 2, আর সাইন বড়টার মাইনাস, ঠিক আছে? তাহলে দেখো, অখণ্ড সংখ্যার মধ্যেও কখনো কখনো বিয়োগ করলে অখণ্ড সংখ্যা নাও আসতে পারে, তাই তো? তাহলে যখন আমরা যোগ করছি, দুটো স্বাভাবিক সংখ্যাকে যোগ করলে আরেকটা স্বাভাবিক সংখ্যাই আসবে, দুটো স্বাভাবিক সংখ্যাকে গুণ করলে আরেকটা স্বাভাবিক সংখ্যাই আসবে, দুটো অখণ্ড সংখ্যাকে যোগ করলে আরেকটা অখণ্ড সংখ্যাই আসবে, দুটো অখণ্ড সংখ্যাকে গুণ করলে আরেকটা অখণ্ড সংখ্যাই পাবো। কিন্তু যখন আমি দুটো স্বাভাবিক সংখ্যাকে বিয়োগ করছি, তখন সবসময় স্বাভাবিক সংখ্যা নাও পেতে পারি। যখন দুটো অখণ্ড সংখ্যাকে বিয়োগ করছি, তখনও সবসময় অখণ্ড সংখ্যা নাও পেতে পারি। যদি ভাগের কথা বলি, স্বাভাবিক সংখ্যা ভাগ স্বাভাবিক সংখ্যা, তাহলে কি সবসময় স্বাভাবিক সংখ্যা পাবো? দেখা যাক। স্বাভাবিক সংখ্যা একটা নাও, 2 ভাগ 1, ঠিক আছে? তো 2 ভাগ 1 করলে 2/1, এখান থেকে 2 চলে আসছে, তাহলে 2 স্বাভাবিক সংখ্যা আসলো, তাই তো? কিন্তু যদি আমি করি 2 ভাগ 3, তাহলে আসবে 2/3। এখানে কি এটাকে আর ভাঙা যাচ্ছে? এটাকে দিয়ে কি কোনো একটা সিঙ্গেল সংখ্যা এরকম পাওয়া যাবে? পাওয়া যাবে না, তাহলে 2/3টা 2/3 থেকে যাবে। এক্ষেত্রে এটা কি স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে? কখনোই পড়বে না। তাহলে স্বাভাবিক সংখ্যাকে দুটো স্বাভাবিক সংখ্যাকে ভাগ করলে সবসময় স্বাভাবিক সংখ্যা নাও পেতে পারি। যদি অখণ্ড সংখ্যার কথা বলি, অখণ্ড সংখ্যা ভাগ অখণ্ড সংখ্যা, তাহলে কি সবসময় অখণ্ড সংখ্যা পাবো? এটাতে নাও পেতে পারি, এটাতেও পাবো না। কেন? ধরো 0/1 দিয়ে দিল, তাহলে 0/1 ইজ ইকুয়াল টু 0, তাই তো? 0/1 ইজ ইকুয়াল টু 0 বা ইনফিনিটিভ। 0/1 ইজ ইকুয়াল টু 0 ধরা হয় বা ইনফিনিটিভ ধরা হয়। আচ্ছা, যদি বলে 2/3, কারণ কি 2 অখণ্ড সংখ্যার মধ্যেই পড়ে, 3 অখণ্ড সংখ্যার মধ্যেই পড়ে। 2/3 বললে 2/3 চলে আসলো। তাহলে যদি আমি এটাকে 0ও ধরি,
তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি যে হ্যাঁ অখণ্ড সংখ্যা তো এসেছিল। কিন্তু এটার ক্ষেত্রে এটা তো কিছুই করা যাবে না, এটা এরকমই থেকে যাবে, 2/3 থেকে যাবে। তাহলে এটা কি অখণ্ড সংখ্যার মধ্যে পড়বে? না, অখণ্ড সংখ্যার মধ্যে পড়বে না, এখানে এটা পড়েনি, তাই তো। আর তাহলে দুটো স্বাভাবিক সংখ্যাকে যোগ করলে একটা স্বাভাবিক সংখ্যা, দুটো স্বাভাবিক সংখ্যাকে গুণ করলে একটা স্বাভাবিক সংখ্যা, দুটো অখণ্ড সংখ্যাকে যোগ করলে আরেকটা অখণ্ড সংখ্যা, দুটো অখণ্ড সংখ্যাকে গুণ করলে আরেকটা অখণ্ড সংখ্যা। কিন্তু দুটো স্বাভাবিক সংখ্যাকে বিয়োগ করলে সবসময় স্বাভাবিক সংখ্যা নাও পেতে পারি, দুটো অখণ্ড সংখ্যাকে বিয়োগ করলে সবসময় অখণ্ড সংখ্যা নাও পেতে পারি, দুটো স্বাভাবিক সংখ্যাকে যদি আমি ভাগ করি তাহলে সবসময় স্বাভাবিক সংখ্যা নাও পেতে পারি, দুটো অখণ্ড সংখ্যাকেও যদি আমি ভাগ করি তাহলে সবসময় অখণ্ড সংখ্যা নাও পেতে পারি। ঠিক আছে, এটুকু বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে তারপরে দেখো, তোমাকে যদি বলে সকল স্বাভাবিক সংখ্যাই কি মূলদ সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যাই কি মূলদ সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1, 2, 3, 4 এরকম করে করে যতদূর পর্যন্ত যেতে পারে n পর্যন্ত। তো সকল স্বাভাবিক সংখ্যা কি মূলদ সংখ্যার মধ্যে পড়বে? 1 = 1/1 লিখতে পারি, 2 = 2/1 লিখতে পারি, 3 = 3/1 লিখতে পারি, এরকম করে করে যত আছে n/1 তো লিখতেই পারি। তাহলে সকল স্বাভাবিক সংখ্যা কি মূলদ সংখ্যার মধ্যে পড়বে? পড়বে, তাহলে এটা ঠিক। কিন্তু যদি তোমাকে বলে সকল মূলদ সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা, সকল মূলদ সংখ্যা কি স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে? যেমন যদি আমি মূলদ সংখ্যা নিই 2/1 তাহলে তো এটা স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে যাচ্ছে। কিন্তু যদি লিখি 2/3 তাহলে কি স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে? পড়বে না। যদি লিখি 4/7 কোনোদিনও পড়বে না। তাহলে সকল মূলদ সংখ্যা কখনো সবসময় স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে না, কিন্তু সকল স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যার মধ্যে পড়বে। আচ্ছা, সকল স্বাভাবিক সংখ্যা কি অখণ্ড সংখ্যা, খণ্ড সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যা কি অখণ্ড সংখ্যার মধ্যে পড়বে? তাহলে স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে 1 থেকে 2, 3 এরকম করে করে চলে। অখণ্ড সংখ্যার মধ্যে শুধু একটা 0 এক্সট্রা থাকে, তাই তো। অখণ্ড সংখ্যার মধ্যে শুধুমাত্র 0টা এক্সট্রা থাকে, তাহলে সব স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যার মধ্যে পড়বে, তাহলে এটা ঠিক হবে। সকল, যদি তোমাকে উল্টোটা বলে যে সকল অখণ্ড সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা, যখন সকল অখণ্ড সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা জিজ্ঞেস করবে তখন অখণ্ড সংখ্যার মধ্যে 0 আছে, তাহলে 0 কি স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে? পড়বে না। তাহলে যদি সব বলে যে সকল অখণ্ড সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা, তাহলে সেটা ভুল হয়ে যাবে। কিন্তু যখন বলছে সকল স্বাভাবিক সংখ্যা কি অখণ্ড সংখ্যা, তখন সেটা ঠিক হবে। কেন? কেন কি স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে 1 2 3 4 দিয়ে, 1 2 3 4 5 6 7 8 এরকম করে যত দূর পর্যন্ত যাওয়া যায়। তাহলে সকল স্বাভাবিক সংখ্যা তো অখণ্ড সংখ্যার মধ্যে পড়বে, কিন্তু সকল অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে না। কেন পড়বে না বুঝতে পেরেছো? কেন কি 0টা এক্সট্রা আছে অখণ্ড সংখ্যার মধ্যে। আচ্ছা, তারপরে যদি বলে সকল স্বাভাবিক সংখ্যা কি পূর্ণ সংখ্যা, তখন কি বলবে? সকল স্বাভাবিক সংখ্যা কি পূর্ণ সংখ্যা? স্বাভাবিক সংখ্যা 1 2 3 4, তাই তো 1 2 3 4 এরকম করে চলছে। পূর্ণ সংখ্যার মধ্যে -1 আছে, -2 আছে, 0 আছে, 1 2 3 এসব আছে। তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে এত কিছু আছে, 1 2 3 4 কি আছে? আছে। তাহলে সকল স্বাভাবিক সংখ্যা কি পূর্ণ সংখ্যার মধ্যে পড়বে? পড়বে। কিন্তু সকল পূর্ণ সংখ্যা কি স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে? কখনো পড়বে না। কেন কি পূর্ণ সংখ্যার মধ্যে 0 আছে, -1 -2 মানে নেগেটিভ সাইডটাও আছে, পজিটিভ সাইডটাও আছে, 0 আছে। এগুলো সব আগের দিন করেছিলাম। তাহলে পূর্ণ সংখ্যা
সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা, কিন্তু সকল পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। আচ্ছা, সকল অখণ্ড সংখ্যা কি মূলদ সংখ্যা? এই কোয়েশ্চেনগুলো পরীক্ষায় দেয়, ঠিক আছে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, কিন্তু এইভাবেই দেয় ম্যাক্সিমাম। তাহলে সকল অখণ্ড সংখ্যা কি মূলদ সংখ্যা? সকল অখণ্ড সংখ্যা মানে অখণ্ড সংখ্যা শুরু হচ্ছে 0, 1, 2, 3 এরকম করে চলছে। মূলদ সংখ্যার মধ্যে কোনগুলোর মধ্যে, মূলদ সংখ্যার মধ্যে কি পড়বে? তাহলে 0কে আমি 0/1 লিখতে পারি। আগের দিনের ভিডিওটা দেখে নেবে যদি না দেখে থাকো, যদি দেখে থাকো তাহলে জানো। তারপরে 1কে আমি 1/1 লিখতে পারি, 2কে 2/1 লিখতে পারি। তাহলে সব অখণ্ড সংখ্যা মূলদ সংখ্যার মধ্যে পড়বে, সব স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যার মধ্যে পড়বে, সব পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যার মধ্যে পড়বে? পড়বে, দেখাচ্ছি। আচ্ছা, সব মূলদ সংখ্যা কি অখণ্ড সংখ্যার মধ্যে পড়বে? পড়বে না, কারণ কি মূলদ সংখ্যার মধ্যে এমনও সংখ্যা আছে যেগুলো অখণ্ড সংখ্যার মধ্যে, মানে অখণ্ড সংখ্যা যেগুলো দিয়ে বানানো যাবে না। যেমন 4/7 যদি দিয়ে দেয়, তাহলে 4/7 দিলে সেটা অখণ্ড সংখ্যার মধ্যে পড়বে না, ঠিক আছে। তাহলে যদি বলে সকল পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা? বলো। সকল পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে -1, -2, -3, 0 আসবে, 1 আসবে, 2, 3 এরকম করে করে চলবে। তাহলে মূলদ সংখ্যার মধ্যে যদি পড়ে, কি করে পড়ে? -1 = -1/1 লিখতে পারি, -2 = -2/1 লিখতে পারি, 0 = 0/1 লিখতে পারি, 1 = 1/1, 2 = 2/1 এরকম করে বাকিগুলোও লিখতে পারি। তাহলে দেখো সব কটা দিয়ে মূলদ সংখ্যা বানানো সম্ভব। যেখানে মূলদ সংখ্যা কী কী ছিল? p/q, যেখানে q ≠ 0, কোনটার নিচে 0 নেই, সব কটার নিচে 1 আছে। p 0ও হতে পারে, 1ও হতে পারে, -1ও হতে পারে, ঠিক আছে। তাহলে এগুলোর মধ্যেও -1 আছে, -2 আছে, -1 মানে -1, -2, -3, -4 এরকম যত আছে। 1 মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম যা আছে। 0 তো একটাই 0, তো এই যে দেখে নাও 0 = 0/1, ঠিক আছে। তাহলে সকল পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যার মধ্যে পড়বে? পড়বে, কিন্তু সকল মূলদ সংখ্যা কি পূর্ণ সংখ্যার মধ্যে পড়বে? সে একই কোয়েশ্চেন, পড়বে না। তাহলে এটা কি ঠিক? এটা ঠিক, কেন কি সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যার মধ্যে পড়বে। আর মূলদ সংখ্যার মধ্যে আগেরটাই নিয়ে নাও 4/7, তাহলে 4/7 যদি চলে আসে তাহলে সেটা কি পূর্ণ সংখ্যার মধ্যে পড়বে? তাহলে পড়বে না। সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, কিন্তু সকল মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। এগুলো এরমভাবেই গুলিয়ে গুলিয়ে এমনভাবে দেবে যাতে তোমরা গুলিয়ে যাও। ভালো করে খেয়াল করে নেবে, যদি মনে না করতে পারো এভাবে এক্সাম্পলগুলো মনে করে নেবে বা সাইডে রাফে করে দেখে নেবে, ঠিক আছে। এবার দেখো কি বলে, যে ধরো 1 ও 2 এর মাঝে একটি মূলদ সংখ্যা খুঁজি, ঠিক আছে। তাহলে আগের দিন সংখ্যা রেখা দেখানো দেখিয়েছিলাম, সংখ্যা রেখা বানানো কিভাবে। ধরো এখানে আছে 0, -1, -2, এখানে অ্যারো দিতে হয়, কেন কি এগুলোর কোনো শেষ নেই। এদিকেও অ্যারো দিয়ে দিলাম, 1, এখানে 2, ঠিক আছে। এবার তোমাকে বলেছে 1 ও 2 এর মাঝের একটি মূলদ সংখ্যা বসতে, এটাকে এর মাঝে কি বসবে, এই জায়গাটা কি বসবে সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে 1টাকে তুমি ধরে নেবে x, 2টাকে ধরে নেবে y, ঠিক আছে। একটা সূত্র আছে, কি সূত্র? x + y/2, x + y/2। তাহলে 1 আমি ধরেছি x, x কত 1, y কত 2, তাহলে x + y/2, 1 + 2/2 কত আসছে? 2 আর 1 3/2, তাহলে এখানে কত আসবে? 3/2। সংখ্যা রেখায় কত বসবে? 3/2। তাহলে 1 ও 2 এর কি লিখব? 1 ও 2 এর মাঝে মূলদ সংখ্যাটি হলো
সংখ্যাটি হলো 3/2। ঠিক আছে, এবার যদি তোমাকে ধরো আরেকটা দিলাম, 2 ও 3 এর মাঝে কি বসবে, 2 ও 3 এর মাঝে কি বসবে, তাহলে সংখ্যা রেখা বানাবে। এখানে 0, -1, -2, 1, এখানে 2, আর এখানে 3। 2 আর 3 এর মাঝখানে খুঁজতে বলেছে। 2 কে কি ধরবো, x, তাহলে 2, x কত 2, y কত 3। সূত্র কি x প্লাস y বাই 2, তাহলে 2 প্লাস 3/2 কত আসবে, 3 আর 2 5/2, তাহলে এখানে কত আসবে 5/2। ঠিক আছে, তাহলে 2 আর 3 এর মাঝে মূলদ সংখ্যা কি হবে 5/2। আচ্ছা, এবার যদি তোমাকে বলে এখানে -2, -1, 0, 1, 2, 3, তোমাকে যদি বলে এখানে কত বেরিয়েছিল 5/2, এই 5/2 আর 2 এর মাঝে কি বসবে সেটা জিজ্ঞেস করে, তাহলে কি করে বের করবে, তাহলে কার কার মধ্যে বের করতে হবে, 2 আর 5/2 মাঝখানে, তাই তো। তাহলে আমার এখানে 2 হচ্ছে x, 5/2 হচ্ছে y, 2 হচ্ছে x আর 5/2 কে y ধরেছি, তাহলে সূত্র কি x প্লাস y বাই 2। এবার x কত 2, y কত 5/2, সূত্র বাই 2, x প্লাস y বাই 2, তাহলে বাই 2 লিখে দিলাম। এবার 2 এর নিচে কিছু নেই মানে কত আছে 1, লসাগু কত আসবে 2, 2 দুগুণি 4, 1 দিয়ে 2 কে কাটলে 2, 2 দিয়ে দুগুণি 4, 5 এর নিচে 2 আছে, 2 দিয়ে 2 কে কাটলে 1, 5 একে 5/2, তাহলে 5 আর 4 কত হলো 9/2, তার নিচে 2। এইবার 9/2 তার নিচে 2। আচ্ছা, 9/2, 2 এর নিচে কিছু নিয়ে মানে কত আছে 1, গুণের সময় উল্টে যায় 1/2 হয়ে যাবে, তাহলে 2 দুগুণি 4 আর উপরে 9 1, 9 into 1 9। ঠিক আছে, এটুকু বুঝতে কোনো অসুবিধা আছে? তাহলে দেখো এই 9/4টাকে আমি কোথায় লিখবো, এই 2 আর 5/2 এর মাঝখানে বের করেছিলাম 9/4, তাহলে এখানে লিখবো 9/4। ঠিক আছে, এবার যদি তোমাকে বলে যে ধরো একটা স্কেল দিয়ে দিল, কি স্কেল, ঠিক আছে, এটা স্কেল দিল, সেই স্কেলে তোমাকে বলে দিল যে এখানে আছে -1, 0, 1, 2, 3, 4, 5, এখানে দিয়ে দিল 6, তোমাকে বললো 5 আর 6 এর মাঝখানে কি বসবে সেটা বের করো, তাহলে এটা 1 নম্বরে বের করছি। 5 প্লাস 6, সূত্র কি ছিল x প্লাস y বাই 2, 5 প্লাস 6/2 কত আসবে 5 আর 6 11/2, তাহলে এখানে কত আসবে 11/2। ঠিক আছে, তাহলে 5 আর 6 এর মাঝখানে কি পেলাম 11/2। এবার এই দুটোর মাঝখানে কি বেরোবে, 5 আর 6 মাঝখানে বেরোলো 11/2, 11/2 আর 5 এর মাঝখানে কি বেরোবে, এটা করছি 2 নম্বরে। দেখো সূত্র কি x প্লাস y/2, তাহলে 5 প্লাস 11/2/2 কত আসবে, 5 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 দিয়ে লসাগু এলসিএম কত আসবে, লসাগু 2, 5 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 দিয়ে 2 কে কাটবো 2, 5 দুগুণি 10, যোগ 11 নিচে কত আছে 2, তাহলে 2 দিয়ে 2 কে কাটলে 1, 11 একে 11, নিচে বাই 2। এবার 10 আর 11 21/2। এবার এই যে 2 ছিল, এই 2টার নিচে কিছু নেই মানে কত আছে 1, তাহলে এই 1টা উল্টে গিয়ে 1/2 হয়ে যাবে গুণ করার সময়, ভাগ উল্টে গিয়ে গুণ হওয়ার সময় 1 উল্টে যায়, মানে ভাগ যখন গুণ হয় তখন উল্টে যায়, তাহলে 2 ছিল উল্টে গিয়ে 1/2, তাহলে 21/4, এখানে কত আসবে 21/4। এই দুটোর মাঝে যদি তোমাকে বলে 5 আর 21/4, তাহলে 3 নম্বর 5 প্লাস 21/4/2, x 5, 21/4 আমার y, তাহলে
5 প্লাস 21/4/2 কত আসবে? এলসিএম কত আসবে? লসাগু কত আসবে? 4। 5-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 4 আর 1-এর লসাগু কত আসবে? 4। এবার 1 দিয়ে 4কে কাটলে 4, 4 5 20 প্লাস 21, কেন কি 4 দিয়ে 4কে কাটলে 1, 21 কে 21, 20 প্লাস 21/2। এবার 20 21 যোগ করলে কত আসবে? 41/4। 2-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 2 ভাগ অবস্থায় আছে, উল্টে যাবে, গুণ হয়ে যাবে 1/2, কত আসবে? 41/8। তাহলে এখানে কত লিখবো? 41/8। বুঝা গেল? একইভাবে এখানকারগুলো তোমরা বের করে নেবে, বের করে পরের দিন কমেন্ট করবে নাহলে, ঠিক আছে? তারপরে যদি স্কেলটা আরেকটু বড় দিয়ে দেয়, বাকিগুলো লিখছি না, বাকিগুলো এখানে বসিয়ে নেবে 1 2 3 4 0 1 -1 -2 7 আর 8। এর মাঝখানে বলেছে কি আছে খুঁজে বের করো। যদি বলে তাহলে এক্স হচ্ছে আমার 7, ওয়াই হচ্ছে আমার 8/2, তাহলে 7 + 8/2, 7 আর 8 15/2, তাই তো? তাহলে এখানে কত আসবে? 15/2। বোঝা গেল? এবার এদের মাঝখানে কি বসবে? 7 আর 15/2 এর মাঝখানে কি বসবে? তাহলে 7 + 15/2/2, 7 হচ্ছে আমার এক্স, 15/2 হচ্ছে আমার ওয়াই, এলসিএম কত আসবে? 2, তাই তো? উপরে যদি আমি করি যোগ, তাহলে এলসিএম কত আসবে? 7-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 আর 1-এর লসাগু কত আসবে? 2। উপরে কত আসবে? 7 2 14 প্লাস 15 কে 15, 15 আর 14 কত আসবে? তাই তো? নিচে 2টা ছিল, 2টা বসে গেল। এবার 15 আর 14 যোগ করলে কত আসবে? 5 আর 4 9, 1 আর 1 2 29/2, আর এই 2-এর নিচে কিছু নেই মানে 1 আছে, উল্টে যাবে 1/2। তাহলে 29/4 এখানে কত বসবে? 29/4। যদি বলে এই দুটোর মাঝে বের করো, 7 আর 29/4, এর মাঝখানে বের করো। ভিডিওটাকে পজ করো, করে নিজে বের করার চেষ্টা করো। 7 + 29/4 = /2, তাই তো? তাহলে এলসিএম কত আসবে? লসাগু কত আসবে? 4। তাহলে 7 4 সাথে 28, 4 সাথে 28 প্লাস 29/4, নিচে কত আছে? 2। 9 আর 8 17 আর 7, হাতে 1 2 আর 2 4 আর 1 5, 57/4 ইন্টু 1/2, 2টা উল্টে গেছে, 1/2 হয়ে গেছে, তাহলে 57/8। এখানে কত বসবে? 57/8। যদি বললো এই দুটোর মাঝখানে বের করো, ঠিক আছে? তাহলে কত হবে? 29/4 কে আমি এক্স ধরছি, আর 15/2 কে আমি ওয়াই ধরছি, /2 আসবে। ভিডিওটাকে পজ করো, করে নিজে করার চেষ্টা করো। তারপরে যদি আমি এলসিএম নিই, লসাগু নিই, 4 আর 2 এর লসাগু কত আসবে? 4। 4 দিয়ে 4কে কাটলে 1, কত আসবে? 29। 2 দিয়ে 4কে কাটলে 2, 15 2 30, তাহলে 29 + 30/4, নিচে কত আসবে? 2। এবার 30 40 50 59/4, এদের নিচে কত আছে? 4, উল্টে যাবে 2টা, কত হবে? 1/2, কত আসবে? 59/8। তাহলে এখানে কত লিখবো? 59/8। দেখো বুঝেছো কিনা? এদের মাঝখানেও বের করতে বলতে পারে, এগুলো নিজেরা করে দেখবে, ঠিক আছে? আর এই পাশেরগুলো নিজে করে নেবে, নিজেরা করবে, করে যদি অসুবিধা হয় তখন বলবে। হাসিনি ভিডিওতে আছে। 29/4 আর 15/2 এদের মাঝখানে কত আসবে? 59/8। এই দুটোর মাঝখানে কি হবে? নিজে বের করবে। এই দুটোর মাঝখানে কি হবে? নিজে বের করবে। 7 আর এর মাঝখানে কি হবে? এটা নিজে বের করবে। আর এই দিকের সেমভাবে নিজেরা করে দেখবে, যদি অসুবিধা হয় তখন বলবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই রাখছি, এর পরের দিন আবার আরেকটা জিনিস, নতুন যা জিনিসগুলো আছে সেগুলো বুঝিয়ে দেবো।